ভাইরাল এই বাবল টি আজকে আমরা দুই বোন মিলে বাসায় বানিয়ে ফেললাম। এত সহজ এটা বানানো, আর খাওয়ার পর তো আমি পুরা এটার ফ্যান হয়ে গেছি। ফেসবুক টিকটকে ঢুকলেই এখন শুধু এই বাবল টি এর রেসিপি সব জায়গায়, যেটা বানানো হচ্ছে এই সাবুদানা দিয়ে। আমরা দুই বোন তো বাইরে গেলে 150-200 টাকা দিয়ে বাবল টি কিনে খাই, বাট এত ইজি রেসিপিটা দেখে ভাবলাম ট্রাই করি বাসায়। আমি তো পুরাটা দায়িত্ব ওর উপরে ছেড়ে দিছি, বললাম তোর যেভাবে ইচ্ছা তুই সেভাবে কর, আমি শুধু খাওয়ার সময় আছি। তো কিছুটা সাবুদানা নিয়ে এই মশলা জারের মধ্যে মানে ব্লেন্ডারের মধ্যে আর কি, ছোট যেটা থাকে মশলা করে সেটার মধ্যে। এই সাবুদানাগুলো কিন্তু সহজে ব্লেন্ড হতে চায় না, অনেকক্ষণ সময় নিয়ে এটাকে সুন্দরভাবে গুঁড়া করে নিল। আর গুঁড়া করার পরও কিন্তু দানা দানা থেকে যায়, সেজন্য সুন্দর করে চেলে নিচ্ছে যাতে একদম সুন্দরভাবে সাবুদানার পাউডারটা এখান থেকে বের হয়ে আসে। এই সাবুদানার পাউডার জিনিসটাই মেইন বোবা পাল বানাতে লাগবে। সুন্দর করে চেলে নেওয়ার পরেও উপরে যে মোটা মোটা দানাগুলো ছিল এগুলো আবারও ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছে, আবারও এগুলোকে গুঁড়ো করার জন্য 2বার করে এগুলোকে গুঁড়া করে চেলে নেওয়া হলো। এই তো এখন এখানে ডান। আর এরপর কয়েক চামচ চিনি এর মধ্যে দিয়ে দিল, চিনিগুলোকেও সুন্দরভাবে ব্লেন্ড করে নিবে। চিনিগুলো ব্লেন্ড করার কারণ হচ্ছে এই সাবুদানার পাউডারের সাথে মিক্স করতে হবে, নয়তো চিনি ব্লেন্ড করতে হতো না। ব্লেন্ড করা চিনিগুলো দেখতে একদম ময়দার মতোই লাগতেছে, তো এখান থেকে 2-3 চামচের মতো অ্যাড করে দিল যাতে বোবা পালগুলো মিষ্টি হয় খেতে। আর তারপর এটার মধ্যে দেওয়া হচ্ছে কোকো পাউডার। যে জিনিসগুলো অ্যাড করা হচ্ছে এই জিনিসগুলো কোনোটাই আহামরি এক্সপেন্সিভ না, সবই একদমই কম দাম। কিন্তু এই বোবা পার্লে ড্রিঙ্কসটা খেতে গেলে বাহিরে কত দাম চেয়ে বসে, আর সেই দাম দিয়ে আমরা কিনে কিনে খাই। একবার বাড়িতে বানানো শিখে গেলে আমার মনে হয় আর কেউ কিনে খাবে না এই জিনিস। আর ভিডিওর মাঝখানে একটু বলে রাখি, তোমরা যারা উচ্চতা বাড়াতে চাচ্ছ নিঃসন্দেহে এই সাপ্লিমেন্ট কম্বোটা ব্যবহার করতে পারো, হাইট গ্রোথ প্লাস ও হাইট ডেভেলপমেন্ট। যারা সাইড এফেক্ট নিয়ে ভয় পাও তারাও 100% নিশ্চিন্ত থাকতে পারো, কারণ এটা অনুমোদিত ফুড সাপ্লিমেন্ট। এটা গ্রোথ হরমোন বৃদ্ধি করে, হাড়ের বৃদ্ধির মাধ্যমে উচ্চতা বৃদ্ধি করে। রেগুলার এই কম্বোটা খাওয়ার মাধ্যমে ভালো একটা রেজাল্ট পাওয়া সম্ভব। আর এটা নর্মালি হরলিক্স বা কমপ্লানের মতো দুধের সাথে মিক্স করে খেতে হবে প্রত্যেক দিন। তো এই কম্বোটা তোমরা পেয়ে যাচ্ছ ফিট ক্যাফে 24 ফেসবুক পেজ থেকে, তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। তো এদিকেও সবকিছু মিক্স করে ফেলছে, আর আমিও পানি গরম করে ফেললাম। একটু একটু করে গরম পানি এই মিক্সারের মধ্যে অ্যাড করতে হবে, আর সুন্দর করে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে। অল্প অল্প করে গরম পানি অ্যাড করে দিচ্ছি, একবারে করতেছি না। তো ভালো করে একটা ডো মিক্স করা হয়ে গেল। এরপর এগুলো অল্প অল্প করে নিয়ে একদম চিকন একটা রোল বানিয়ে নিচ্ছে, আর রোল করার পর এগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছে যাতে সবগুলো বোবা পার্ল একদম সমান সমান হয়, মানে সেম শেপের হয় সবগুলো। যে প্লেটের মধ্যে বোবা পার্লগুলো রাখা হবে সেখানে অল্প একটু সাবুদানার গুঁড়া ছড়িয়ে নেওয়া হলো, আর তারপর এই ছোট ছোট বোবা পার্লগুলো দিয়ে দিচ্ছে। এগুলো কিন্তু পরে আরেকটু বড় হবে, ছোট ছোট সাইজ করাই বেটার। আমরা যে শেপগুলো বানাইছি এই শেপটা একদম পারফেক্ট হয়েছে, দোকানে এরকমই কিনতে পাওয়া যায়। তো সবগুলো ধৈর্য সহকারে দুই বোন মিলে বানিয়ে ফেললাম, আর ওপর দিয়ে একটু সাবুদানার গুঁড়া ছড়িয়ে দিলাম। একদম পারফেক্ট হয়েছে, একটার সাথে একটা লেগেও যাচ্ছে না কোনোভাবে। তো এখন আমাদের বোবা পালগুলো বানানো ডান, এখন জাস্ট প্রসেস করতে হবে। একটা চুলায় পানি দিয়ে, পানি একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিল বোবা পালগুলো। এগুলোকে এখন সুন্দরভাবে সিদ্ধ করে নিতে হবে, আর সিদ্ধ করার পর কিন্তু এগুলো সাইজ একটু বাড়বে, মানে বোবা পালগুলো একটু বড় হবে ম্যাজিক বলের মতো। পানি ফুটে আসলে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে, আর সুন্দরভাবে নেড়ে চেড়ে দিতে হবে। চুলা অফ করে 10-15 মিনিট এভাবে রেস্টে দিতে হবে, আর 10-15 মিনিট পর দেখো একদম পারফেক্ট বোবা পার্ল হয়েছে আমাদের। সত্যি বলতে ভিডিও দেখার পর যখন ট্রাই করতে আসতে আমরা দুই বোন, তখনও ভাবিনি এত সুন্দর পারফেক্টলি আমরা করতে পারবো। তো এখন বানানো হচ্ছে সুগার সিরাপ। একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিল, চিনিটাকে সুন্দরভাবে গলিয়ে ক্যারামেলের মতো বানিয়ে নিতে হবে। আর একটা ছোট্ট বাটির মধ্যে কিছু পরিমাণে কফি পাউডার, আর তার মধ্যে অল্প একটু পানি নিয়ে কফির একটা জুসের মতো বানালো। এই কফির মিশ্রণটা এখন এই চিনির মধ্যে ঢেলে দিল অল্প একটু পরিমাণে, যাতে কালারটা সুন্দর আসে আর কফি ফ্লেভারটাও কিন্তু দারুণ হয়। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে চুলার মধ্যে একদম মিডিয়াম হিটে। চিনিগুলো যখন গলতে শুরু করবে তখন দেখতে এইরকম হবে, আর এই সময় ওই বোবা পালগুলোকে সুন্দরভাবে ছেঁকে ছেঁকে চুলার মধ্যে দিয়ে দিতে হবে এই ক্যারামেলের উপরে, মানে সুগার সিরাপটার উপরে। আর এই তো এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। সত্যি বলতে আমার কাছে খুবই ভালো লাগতেছে, এত পরিমাণে ইজি। আমার ছোট বোনই খুব ইজিলি করে ফেললো এটা। আর এই জিনিসটা কিনা আমরা কত দাম দিয়ে বাহিরে কিনে খাই, সত্যি বলতে আহামরি কোনো খরচই নাই এটাতে। আমার তো মনে হচ্ছে আমি নিজে একটা দোকান দিয়ে বসি বাবল টি এর। যাই হোক, এদিকে আমার বোন একটা মগের মধ্যে সুন্দর করে বোবা পালগুলো ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে যাতে সিরাপটা পুরো মগের মধ্যে হয়ে থাকে। ও তো চুলার মধ্যে থেকে একটা নিয়ে টেস্ট করলো, আর ওর কাছে নাকি এটা খেতে দারুণ লাগছে। আমার বোন তো পুরাই নাচানাচি শুরু করে দিয়েছে, ও তো নিজেও বিশ্বাস করতে পারতেছে না এত পারফেক্টলি ভাবে ও নিজেই বানাতে পারছে। দুইটা মগে বেশি বেশি করে বাবল দিয়ে দিচ্ছে, আর তার মধ্যে অল্প অল্প করে আইসক্রিম দিয়ে দিচ্ছে। ভ্যানিলা আইসক্রিম আমাদের ফ্রিজেই ছিল, চাইলে এটা স্কিপ করা যাবে। দেন ওই যে
চিনি ব্লেন্ড করে রাখছিল সেই ব্লেন্ড করা চিনি দিয়ে দিচ্ছে। এখানে কিন্তু নর্মাল চিনিও দেওয়া যাবে, আমাদের কাছে ব্লেন্ড করা ছিলই তাই ওইটা ইউজ করা হলো। এরপর দিয়ে দিচ্ছে আইস কিউব। আমরা এখন বানাচ্ছি যদিও দুই বোনের জন্যই, বাট এত এত বাবল হয়েছে আমাদের, মানে বোবা পার্ল গুলো বানাইছি অনেকগুলো, অনেকজন খাওয়া যাবে। তো এখানে সবকিছু দেওয়ার পর দুধ ঢেলে নিচ্ছে। দুধটা আগে জাল করে ঠান্ডা করতে রাখা হয়েছিল। দেখো কি পরিমাণে ইজি এই বোবা ড্রিঙ্ক বানানো। দুধ ঢেলে দিল, এখন জাস্ট এটাকে মিক্স করলেই হয়ে যাবে রেডি। স্ট্র দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছে এই ড্রিঙ্কটা। জাস্ট ওর দিকে তাকাও কি পরিমাণে খুশি সে। আমার মনে হয় এই রেসিপি ফলো করলে যে কেউ এটা বাসায় বানাতে পারবে একদমই কম উপকরণ দিয়ে। আর ও ট্রাই করার পর দেখো রিয়াকশনটা ওর কাছে দারুণ লাগছে। আমিও একটু ট্রাই করলাম, আমার কাছে তো একদম বেস্ট মনে হয়েছে। আমার মনে হচ্ছে যেগুলো আমরা কিনে খাই সেটার থেকেও বেস্ট হয়েছে। বোবা পার্ল গুলো খুবই সফট হয়েছে। সত্যি বলতে যখন আমরা বানানো শুরু করছিলাম তখনও এক্সপেক্ট করিনি এত ভালো হবে এই জিনিসটা, এত পারফেক্টলি বানাতে পারবো। তো এক কথায় এই রেসিপি ট্রাই করে আমরা ফুললি স্যাটিসফাইড। তোমরাও বাসায় ট্রাই করো আর আমাকে জানিও কেমন হয়েছে তোমাদেরটা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।